যে সুন্নাহটা আজকে এই মুহূর্তের জন্য প্রয়োজনীয়। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা ওয়া বাক্কারা ওয়া বাতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমামি ওয়াস্তামা কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহ হচ্ছে এই, জুমার দিন জুমার নামাজের জন্য মসজিদে আগে আগে আসা। এটা একটা সুন্নাহ আমল, জুমার দিন জুমার নামাজের জন্য মসজিদে আগে আগে আসা। আমাদের পূর্ববর্তী বুজুর্গের দিন তাদের মধ্যে এমন হতো যে তারা এই সুন্নাহ পালন করার জন্য, এই মর্যাদা লাভ করার জন্য সেই সকালবেলা ভোরবেলায় চলে আসতেন, আর মসজিদ থেকে বের হতেন না। আর সেখানে আমাদের সিংহভাগ মুসল্লির মসজিদগুলোতে আগমনের সময় হইল যখন খুতবা শুরু হবে। এই সুন্নাহ আমাদের সমাজ থেকে দুর্লভ হয়ে যাচ্ছে। উচিত তো এই ছিল যে আযান হচ্ছে তো মুসল্লির আগমন পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে, আযান শেষ হতে হতেই মসজিদগুলো মুসল্লির দ্বারা ভরপুর হয়ে উঠবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই আযানের পরে আর 15 মিনিট চলে যায়, এরপরে আলোচনা শুরু করা হয়, তখন মসজিদের কাতার মাত্র 1 থেকে 1.5 কাতার। এটাই কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত আর সুন্নাহ পালনের নমুনা? কত দুঃখজনক। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন যারা মসজিদে আগে আগে আসবে তাদের জন্য যে অসামান্য সওয়াবের কথা বর্ণনা করেছেন, সওয়াব লাভের প্রতি ন্যূনতম আশা যার আছে, আমার কাছে সওয়াব দরকার, এই প্রয়োজনীয়তা যে অনুভব করে সে কখনোই এটাকে মিস করার কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা ওয়া বাক্কারা ওয়া বাতাকারা। জুমার দিন যে সকাল সকাল জাগ্রত হবে, গোসল করবে এবং নিজের পোশাক আশাক ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্নতা করবে, ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব, কোনো সওয়ারিতে আরোহণ না করে পায়ে হেঁটে মসজিদে আগমন করবে, ওয়া দানা মিনাল ইমাম ওয়াস্তামা, ইমামের যথাসম্ভব নিকটবর্তী হয়ে বসবে এবং সে অপ্রয়োজনীয় কথা বলবে না, ওয়া দানা মিনাল ইমাম ওয়াস্তামা, এবং অত্যন্ত মনোযোগ সহকারে ইমাম যে আলোচনা করবেন, যে খুতবা দিবেন, সেটাকে সে শুনবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন, সে যে মসজিদে আসলো ঘর থেকে, তার প্রত্যেকটা পা ফেলার বিনিময়ে, তার প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা তাকে 1 বছর তাহাজ্জুদের সওয়াব, 1 বছর নফল রোজার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। বিশ্বাস করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসের মধ্যে কোন আমলের জন্য এত বিপুল সওয়াব ঘোষণা করেন নাই, এত ছোট্ট প্রত্যেকটা কদমে। কোন কোন আমলের জন্য আসছে এই নেক কাজটা করলে 1টা গুনাহ মাফ, কোন নেক আমলের ব্যাপারে আসছে এই নেক আমলটা করলে 10টা গুনাহ মাফ, বা তার জন্য 1টা সওয়াব লেখা হয়, 10টা সওয়াব লেখা হয়। আর এখানে চিন্তা করে দেখেন, প্রত্যেকটা কদমে কদমে 1 বছর তাহাজ্জুদের সওয়াব। সারা বছরও একদিন তাহাজ্জুদ পড়া হয় না অনেক মুসলমানের, আর এখানে প্রত্যেকটা কদমে কদমে 1 বছর তাহাজ্জুদের সওয়াব এবং 1 বছর নফল রোজার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। কাজে এই সুন্নাহ, এটা একটা দুর্লভ সুন্নাহ যেটা আমাদের থেকে মিটে যাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা মসজিদগুলোতে জুমার দিন আসি বড় পরে, অনেক মানুষ ব্যক্তিগত পর্যায়ে দিনদার, অন্য নামাজের সময় দেখা যায় ঠিকই আগে আসে, কিন্তু জুমার নামাজের দিন আসে একেবারে খুতবার সময়। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি চরম অবহেলার একটা দৃষ্টান্ত, যেটা থেকে একজন মুমিনদেরকে বেরিয়ে আসা দরকার।